দেখবেন কথা বলার অভাব। এখন সত্যি কথাই মানুষের সবচেয়ে বেশি অসহায় হয় কথার অভাবে। আজকাল তো কথা বলাই উঠে গেছে, কেউ কাউকে কথাই বলে না, কথাও বলে না, গল্পও করে না। এখন শুধু মোবাইল। আগে তবু টিভি ছিল, টিভি দেখলে একটু বিরতি দিত, বিজ্ঞাপন দিত, একটু কথা বলতো। এখন সেটা নেই, এখন সবারই হাতে মোবাইল, যেখানেই যান, ট্রেনে, বাসে, রাস্তাঘাটে, বাড়িতে, সব জায়গায় কেউ কাউকে কথা বলে না, সব মোবাইল নিয়ে ব্যস্ত। হ্যাঁ, তাই মানুষ সবচেয়ে বেশি অসহায় কথার অভাবে। একটা সময় আসে যখন চারপাশে শত মানুষ থাকলেও একজনও থাকে না। চারপাশে হাজার লোক থাকবে, শত লোক থাকলেও একজনও থাকে না। কী করে থাকবে? তারা তো মোবাইলে ব্যস্ত। যার সঙ্গে মন খুলে কথা বলা যায়, কার সঙ্গে মন খুলে কথা বলবেন? কেউ তো মন খুলে কথা বলবে না, সবাই তো ফোনে ব্যস্ত। তখন নীরবতা ঘিরে ধরে চারদিক থেকে। হাসির আড়ালে জমে হয় একাকী শূন্যতা, একাকিত্ব শূন্যতা তৈরি হয়ে যায়। বেঁচে থাকা হয় তখন শুধু অভ্যাসে পরিণত হয়। বেঁচে থাকা তখন শুধু অভ্যাসে পরিণত হয়, অন্যভাবে জায়গা হারিয়ে ফেলে প্রাণ। মানুষ জীবনের সবচেয়ে বড় অর্জন যদি কিছু হয়, তাহলে একজন সত্যিকারের অর্থ কথা বলার সঙ্গী। হ্যাঁ, যে শুনবে, অভিযোগ নয়, অনুভূতি। যে বুঝবে না কথাগুলো, না বলা কথাগুলো যে বুঝবে না। যারা জীবনে এমন একজন মানুষ থাকে, তার দুঃখ কষ্ট অনেকটা বিলীন হয়ে যায়। কারণ কথার সঙ্গী থাকা মানে জীবনের অর্ধেক ভার হালকা হয়ে যায়। দেখবে সত্যি কথাই, কথা বললে মনের ভার না হালকা হয়, আর কথা না বললেই মনে যেন বেশি গুমড়ে ধরে, শরীর খারাপ করে, ভালো লাগে না, একাকিত্ব লাগে। তখন এইভাবে তো রোগ রোগ ধরে যায় না। সত্যি আজকালকার যা দিনকাল এসছে না, কেউ কাউকে সময়ও দেয় না, কেউ কাউকে কথা বলে না, কাউকে বোঝেও না, কথা শোনার টাইমই নেই।